বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু গসলিল ওয়াজহি, মুখ ধৌত করা। ওজুর মধ্যে সর্বপ্রথম আলোচনা হয়েছে হাত ধোয়ার কথা, তারপরে মাজমাজা, ইস্তিনশাক, কুলি করা, নাকে পানি দেওয়ার কথা, এখন মুখ ধোয়ার কথা। হাত ধোয়ার আলোচনা প্রথমে আনছেন এবং প্রথমে ওজুর মধ্যে হাত ধুতে হয়, কারণ হাতের মধ্যে নাপাকি থাকে, অনেক সময় নাপাকি থাকতে পারে, ময়লা আবর্জনা থাকে। হাদিসের মধ্যেই আসছে, ইদাস্তাইকাযা আহাদুকুম মিন মানামিহি, তোমরা যখন কেউ ঘুম থেকে উঠবে, ফালিয়াগসিলান্না ইয়াদাহু সালাসান, যেন হাত 3 বার ধৌত করে, কারণ ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু, কারণ সে জানে না সে কোথায় তার হাতটা রাতে ছিল। তো হাত ধোয়ার কথা বলা হয়েছে। এই জন্য হাতে যদি নাপাকি লাগানো থাকে বা কোনো ময়লা থাকে, এটা দিয়ে যদি অন্য অন্য অঙ্গ ধৌত করা শুরু করে, তাহলে ওই নাপাক জিনিস দিয়েই কি শরীরের মধ্যে সে হাত বুলালো। এই জন্য প্রথমে হাত ধুতে হয় ওজুর মধ্যে, তারপরে কুলি করা, নাকে পানি দেওয়া। তো উলামায়ে কেরাম এটার একটা হিকমত বর্ণনা করেন, গতকালকেও বলা হয়েছিল যে আসলে পবিত্রতা অর্জন করার আগে পানিটা পবিত্র কিনা এটা নিশ্চিত হওয়া দরকার। তো এটার পবিত্রতা নিশ্চিত হওয়ার জন্য পদ্ধতি হলো, পানির তো হলো 3টা বৈশিষ্ট্য। একটা হলো রং, আরেকটা হলো স্বাদ, আরেকটা হলো ঘ্রাণ। রং, স্বাদ, ঘ্রাণ। রংটা দেখেই বোঝা যায়, তার রংটা পরিবর্তন হলো কিনা এটা চোখে দেখেই বোঝা যায়। দ্বিতীয়ত, এটা স্বাদটা কেমন, স্বাদটা ঠিক আছে কিনা কুলি করলে সেটা বোঝা যায়। তৃতীয়ত, এটার ঘ্রাণ ঠিক আছে কিনা নাকে পানি দিলে সেটা বোঝা যায়। তো এরকম উলামায়ে কেরাম এটার হিকমত বর্ণনা করেছেন যে আসলে এই জন্যই ওজুর মধ্যে কুলি করা এবং নাকে পানি দেওয়াটা কি আগে। দেখেন, এই 3টা কাজ শেষ করার পরেই মূলত আপনার আমাদের ওজুর আসল কাজ শুরু হয়। প্রথমে আমরা হাত কবজি পর্যন্ত ধৌত করি, হাতের নাপাকি নাই এটা নিশ্চিত করার জন্য। তারপরে আমরা কুলি করি, নাকে পানি দিই। যখন এই 3টা কাজ শেষ হয়ে গেল মোটামুটি, আমরা এখন নিশ্চিত, তারপরে আমরা মুখ ধুই। এটা কিন্তু ফরজ, এই ফরজ কাজটা আমরা শুরু করি। তো সুন্নত মূলত ইকমালিল ফরজে, ফরজকে পরিপূর্ণভাবে আদায় করার জন্যই কি সুন্নত। একটা কাজ যখন সুন্নত অনুযায়ী আদায় হয়, সুন্নত অনুযায়ী করা হয়, তখন এই কাজটা কবুল হওয়ার অধিকতর কাছে থাকে। সুন্নত অনুযায়ী আদায় করলে এই কাজটা কি কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য সুন্নত অনুযায়ী কোনো কাজ করা হলে সেই কাজের মধ্যে বরকত হয়, সেই কাজটা কবুল হওয়ার কাছাকাছি থাকে, সম্ভাবনাটা বেশি থাকে এবং পরিপূর্ণভাবে এই কাজটা আদায় হয়। এজন্য সুন্নতটা হলো ফরজের পরিপূর্ণতা দানকারী। তো এখানে ধারাবাহিকভাবে ওজুর সিফাতগুলো আলোচনা হবে, ওজুর মধ্যে যা যা করতে হয় সেগুলো, এবং প্রত্যেকটারই ব্যাপারে হাদিস আনা হবে। তো এখানের মধ্যে বাবু গসলিল ওয়াজহি, মুখ ধৌত করার ব্যাপারে এই বাবটা। তো এই হাদিস, সবগুলো হাদিসের মধ্যে দেখা গেছে সাহাবায়ে কেরাম নবীজির ওজুর বিষয়টা নকল করতেছেন, তিনি কিভাবে ওজু করতেন। তো এক একটা হাদিসের মধ্যে এক একটা বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। চাইলে একসাথেই ওজুর সবগুলো সিফাত বর্ণনা করে ফেলতেন, চাইলে ওজুর সবগুলো কাজ একটা হাদিস দিয়ে একটা বাবের মাথা হাতে নিয়ে আসতে পারতেন। এরকম হাদিস আছে যে হাদিসের মধ্যে কি ওজুর শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা আছে। কিন্তু তারপরেও এগুলোকে আলাদা আলাদাভাবে আনার কারণ হলো
এখানের মধ্যে উনি দেখা গেছে অনেক সময় একই ধরনের হাদিস বিভিন্ন রাবি থেকে বিভিন্ন শাইখ থেকে পেয়েছেন, বিভিন্ন সনদে পেয়েছেন। ওই সনদগুলো সংরক্ষণ করা জরুরি, সেজন্য উনি আলাদা আলাদাভাবে হাদিসগুলো এনেছেন। পাশাপাশি প্রত্যেকটা হাদিস থেকে আলাদা আলাদা শিক্ষা বের করছেন। হয়তো একটা হাদিস নিয়ে আসলে সবগুলো স্পষ্ট হতো না, জন্য প্রত্যেকটা হাদিস থেকে ওযুর প্রত্যেকটা বিষয়কে উনি আলাদা আলাদাভাবে শিরোনাম দিয়ে তখন সেখানে হাদিসটা নিয়ে আসছেন। তো ইমাম বুখারীরও এটা একটা তরিকা, উনি একই হাদিস বিভিন্ন শিরোনামে নিয়ে আসেন, কারণ এই শিরোনামটাই হাদিসের শিক্ষা হয়। এই শিরোনামটা দিয়েই হাদিসের এই শিক্ষাটার দিকে ফোকাস করা হয়, ওই শিক্ষাটার দিকে একটু গুরুত্ব দেওয়া হয়, ওটার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়। এই জন্য অনেক সময় একই হাদিস বারবার আসছে। বুখারী শরীফে আপনারা বললে দেখবেন, সহিহ বুখারীতে বারবার একই হাদিস আসছে। তো একই হাদিস আসলেও দেখা যায় কোনো হাদিসের সনদ ভিন্ন থাকে, কোনো হাদিসের মধ্যে সনদ একই থাকলেও কিন্তু তার মধ্যে ওই আলফাজের মধ্যে ভিন্নতা থাকে। তো তখন যদি সনদ ভিন্ন থাকে, সনদের ভিন্নতা বোঝানোর জন্য কখনো এই সনদের রাবিদের নাম আগের হাদিসের মধ্যে, আগের সনদের মধ্যে অস্পষ্ট, পরের সনদের মধ্যে স্পষ্ট আছে, কোথাও আলফাজের ব্যাখ্যা আছে অন্য হাদিসে, এই জন্য নিয়ে আসেন। কোথাও নতুন কোনো বিষয় থাকে, যার মধ্যে নতুন কোনো শিক্ষা থাকে, সেজন্য একই হাদিস বারবার আনা হয়। তো এখানের মধ্যে যে হাদিসটা আছে তা হলো আন খালিদ ইবনে আলকামা আন আব্দুল খাইরিন قال আতাইনা আলী ইবনে আবি তালিব ওয়াকাদ সাল্লা। আমি আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলাম আমরা, তো ইতিমধ্যে তিনি নামাজ পড়ে ফেলছেন। তাদা বি তহুরিন, নামাজের পরে উনি আবার একটু পানি আনাইছেন। তহুর এটা মানে হলে পবিত্রতা অর্জন করার বস্তু। ফাকুলনা মা ইয়াসনাউ বিহি ওয়াকাদ সাল্লা, আমরা বললাম উনি তো নামাজ পড়ে ফেলছেন, তাহলে এই পানি দিয়ে ওযুর পানি দিয়ে কি আবার ওযু করবেন নাকি? এটা দিয়ে আবার কি করবেন? মা ইউরিদু ইল্লা লিউআল্লিমানা। তখন তারাই বললেন যে আসলে উনি সম্ভবত আমাদেরকে শিক্ষা দিতে যাচ্ছেন, কারণ ওযু করার তো ইচ্ছা নাই, যেহেতু উনি নামাজই পড়ে ফেলছেন। ফাউতিয়া বি ইনাইন ফিহি মাউন, অতঃপর মানে উনি ফাদা বি তহুরিন, পানি আনার জন্য বললেন, পানি আনার জন্য বললেন। এরপরে তারা বললেন যে আসলে উনি তো নামাজ পড়ে ফেলছেন, তাহলে এই পানি দিয়ে কি করবেন? নিশ্চয়ই উনি আমাদেরকে কি শিক্ষা দিতে যাচ্ছেন। ফাউতিয়া বি ইনাইন ফিহি মাউন, তারপরে একটা পাত্রে করে পানি নিয়ে আসা হলো। ফাফরাগা মিনাল ইনাই আলা ইয়াদাইহি ফাগাসালাহা সালাসান, এরপরে তিনি তার উভয় হাতের মধ্যে পানি ঢাললেন, তারপরে 3বার ধৌত করলেন হাত। সুম্মা তামাদমাদা ওয়াস্তানশাকা সালাসান মিনাল কাফিল্লাযী ইয়াখুযু বিহিল মা, এরপরে কুলি করলেন, নাকে পানি দিলেন। সুম্মা গাসালা ওয়াজহাহু সালাসান, এরপরে মুখ ধৌত করলেন 3বার। এই যে গাসলুল ওয়াজহি, 3বার মুখ ধৌত করার কথা আসছে। ওয়াগাসালা ইয়াদাহুল ইয়ুমনা সালাসান ওয়া ইয়াদাহুশ শিমালা সালাসান, এটা হলো ওই কোনই পর্যন্ত যে হাত ধৌত করতে হয় সেটা। আর কবজি পর্যন্ত ধৌত করার ক্ষেত্রে আছে গাসলুল কাফি, আর গাসলুল ইয়াদাইন দ্বারা কি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, এই যে হাতের কোনই পর্যন্ত ধৌত করার ব্যাপারটা। ওয়ামাসাহা বিরাসি মাররাতান ওয়াহিদা, একবার মাথা মাসা করলেন। সুম্মা গাসালা রিজলাহুল ইয়ুমনা সালাসান ওয়া রিজলাহুশ শিমালা সালাসান। এসবগুলোর ব্যাখ্যায় সামনে আসবে, আলাদা আলাদাভাবে হাদিস আসবে প্রত্যেকটা ব্যাপারেই, সেখানে ব্যাখ্যা করা যাবে। সুম্মা ক্বালা মান সাররাহু আন ইয়ালামা উযুআ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া হাযা। ওযু করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যার খুশি লাগে, যার ইচ্ছা হয় আল্লাহ রাসূলের ওযু কেমন ছিল, তিনি কীভাবে উযু করতেন, সেটা জানার ইচ্ছা হয় যার, এই হলো এটা। তো সাহাবায়ে কেরামের আমল ছিল এটা, যে নবীজি কীভাবে ওযু করতেন এগুলো একদম প্র্যাকটিক্যালি দেখায় দেওয়া।
তো এটা একটা সাহাবায়ে কেরামের সুন্নত, এটা আমাদেরও করা দরকার। বিভিন্ন উলামায়ে কেরাম দেখান, বড় বড় উলামায়ে কেরাম এই ব্যাপারটা কি গুরুত্ব দেন। আমি অনেক ভিডিও দেখেছি যারা অজু করে দেখাচ্ছেন, যেমন ওই দিন করাচির একজন উস্তাদকে দেখলাম, এটা দেখাইছেন। এরকম হাসান জামিল সাহেব একটা ভিডিও দেখছি, অজু করে দেখাচ্ছেন। তো এটা অনেক উলামায়ে কেরামের এটা আদত আছে, ওনারা অজুর বিবরণ যখন আসে তখন অজু করে সঠিকভাবে অজু করে দেখান। তো এটাও একটা সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। দেখেন এখানের মধ্যেও গাসলুল ওয়াজহের কথাই আসছে, তো গাসলুল ওয়াজ তো একবার আনছেন, ওইটার মধ্যেও কিন্তু এটা নিয়ে আসতে পারতেন, কিন্তু এটাকে আলাদা ভাব করে আনছেন দুইটা বিষয় বোঝানোর জন্য। একটা হলো দেখেন এখানের মধ্যে গাসলুল ওয়াজহির পরিমাণ কয়বার করতে হবে সেদিকে দৃষ্টি আকর্ষণ করছেন। আবার দেখেন একই হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আনছেন, কিন্তু ওই হাদিস থেকে এই হাদিসের মধ্যে একটু আরেকটু স্পষ্টতা আছে, আরেকটু বিষয় এখানে আরেকটু বৃদ্ধি করা হয়েছে। যেমন এখানের মধ্যে আছে উতিয়া বি কুরসিয়িন ফাকাদা আলাইহি, ওইটা কিন্তু আগের হাদিসের মধ্যে এই লফজটা নাই। তারপরে এই হাদিসের মধ্যে এখানে আরও একটা বিষয় আছে যে ওয়াশারা শু'বাতু মারাতান মিন নাসিয়াতিহি ইলা মুআখারি রাসিহি সুম্মা ক্বালা লা আদরি আরাদ্দাহুমা আম লা। ওই যে মাসহুর রাসের ব্যাপারে আরেকটা কথা এখানে বৃদ্ধি আছে, যে শু'বা এই হাদিসটা যখন বর্ণনা করেন তখন উনি তার মাথার যে কপালের যে অংশ আছে ওই অংশ দিকে ইশারা করছেন, এখান থেকে পিছনের দিকে কি ইশারা করছেন। তারপরে বলতেছেন যে উনি পিছন থেকে সামনের দিকে আনছেন কি না এটা আমি কি বলতে পারবো না, আমার মনে নাই। তো এখানে এই মাথা মাসহাটা শুরু সামনে থেকে হবে নাকি পিছন থেকে হবে নাকি মাঝখান থেকে, ওই ব্যাপারে ইখতিলাফ আছে, এটা আমরা পরে পড়বো। তো এখানে এই বিষয়টা কি বৃদ্ধি আছে। তো এরকম হাদিসের একাধিক সনদ আনা এটা কি অনর্থক না, এটার মধ্যে অবশ্যই কি আছে ফায়দা আছে, ফায়দাগুলো আমাদের বের করা দরকার। বাবু সিফাতি মাসহার রাস, এখানে একটু আলোচনা আছে, হলো মাথা মাসহ করার ব্যাপারে এখানে বাবটা আনা হয়েছে। তো এখানের মধ্যে হাদিসের অন্য অংশগুলো আমরা বারবার পড়ে আসছি। তো এখন এখানের মধ্যে মাসহ রাসের ক্ষেত্রে বলছেন সুম্মা মাসাহা রাসাহু বিয়াদাইহি ফাআকবালা বিহিমা ওয়া আদবারা বাদাআ বিমুকদ্দামি রাসিহি সুম্মা যাহাবা বিহিমা ইলা কাফাহু সুম্মা রাদ্দাহুমা হাত্তা রাজা ইলাল মাকানি আল্লাযী বাদাআ মিনহু। মাথা মাসাহ করার ক্ষেত্রে বলছেন যে উনি মাসাহা রাসাহু বিয়াদাইহি, ওনার দুই হাতে মাথা মাসাহ করেছেন, ফাআকবালা বিহিমা ওয়া আদবারা, যখন এগুলোকে সামনে থেকে পিছনে নিয়ে গেছেন, পিছন থেকে সামনে নিয়ে গেছেন। বাদাআ বিমুকদ্দামি রাসিহি, সামনে থেকে শুরু করছেন। দেখেন এখানের মধ্যে বলছেন যে আকবালা বিহিমা ওয়া আদবারা, ইকবাল এবং ইদবার দুইটা শব্দ। ইকবালের অর্থ হলো পিছন থেকে সামনে আসা, আর ইদবারের অর্থ হলো সামনে থেকে পিছনে যাওয়া। তো এখানে বলছে যে উনি পিছন থেকে সামনে এনেছেন, সামনে থেকে পিছনে নিয়েছেন। এটা বলার কারণে বোঝা যায় যে উনি আগে মনে হয় পিছন থেকে আনছেন, তারপরে কি সামনে থেকে আনছেন। তো এই ধরনের একটা কি তৈরি হয়ে যায়, একটা বদজন তৈরি হয়ে যায়, অস্পষ্টতা থেকে যায়, এখানের মধ্যে ভুল ধারণা তৈরি হয়। এই জন্য বাদা বি মুকদ্দামি রাসিহি বলে এটাকে কি করছেন, উনি স্পষ্ট করে দিয়েছেন যে আসলে এখানে এই তারতিবের মাধ্যমে এটা বোঝা গেল মূলত পিছন থেকে শুরু করেন নাই, সামনে থেকেই কি শুরু করেছেন। আর এখানের মধ্যে যে প্রথমে ইকবালের কথা আসছে পরে ইদবারের কথা আসছে, এটার বিষয়টা এমন না যে আগে ইকবাল করছেন পরে ইদবার করছেন, বরং ওয়াওটা লিমুতলাকিল জামিই, ওয়াওটা লিমুতলাকিল জামিই, দুইটা বিষয় আনা, শুধুমাত্র দুইটা বিষয় আনছেন এই জন্য। এটা একটা। আরেকটা হলো তাহলে ইকবালকে পরে নিলেই তো হইতো, ইদবারকে আগে আনলেই তো হইতো। আসলে ইকবাল হলো
ইকবাল এই শব্দটা শোনার সাথে সাথেই কি সামন বোঝা যায়, ইদবার শব্দটা শোনার সাথে সাথে পিছন বোঝা যায়। তো আহলে আরবদের আদত হলো ভালো বিষয়টাকে আগে নিয়ে আসা। এই জন্য ইকবাল, যেহেতু ইকবাল তাসাউগুলের সামনের বিষয় বোঝায়, এই জন্য ওনাদের অনেক শেয়ার আসার মধ্যেও দেখা গেছে ইকবাল আগে আসছে, ইদবার কি পরে আসছে। তো যেহেতু এটা সামনের দিকটা বোঝায়, এই জন্য ইকবালের কথাটা কি ওনারা আগে নিয়ে আসছে হাদিসের মধ্যে, আর ইদবারটা কি পড়ে গেছে। এর মানে এটা না ইকবাল আগে হবে, ইদবার কি পরে হবে। এই ব্যাপারে একতলাফ আছে, আমরা পরে যাবো এটাতে, যে সামনে থেকে শুরু করা হবে নাকি পিছন থেকে। কেউ বলছেন সামনে থেকে শুরু করা হবে, কেউ বলছেন পিছন থেকে শুরু করা হবে, কেউ বলছে আবার মাঝখান থেকে শুরু করা হবে। এর ব্যাপারে আলোচনা আসবো। সুম্মা যাহাবা বিহিমা ইলা কাফাহু, এরপরে হাতগুলোকে এখানে এতটুকু পর্যন্ত, এই কাফা বলা হয় এটাকে, গর্দনা, এই গর্দনা পর্যন্ত নিয়ে আসছেন। সুম্মা রাদ্দাহুমা হাত্তা রাজা ইলাল মাকানিল্লাযী বাদা মিনহু, আবার এখান থেকে কি যেখান থেকে শুরু করছিলেন এখানে। মাসের রাসের মূল নিয়ম হলো এটা, যে প্রথমে আপনার এই 3 আঙ্গুল আছে না, এই 3 আঙ্গুল এগুলো আলাদা রাখবেন, 3 আঙ্গুল দিয়ে এইভাবে শুরু করবেন, পরে এই যে পিছনে নেবেন, নেওয়ার পরে পুরোটা দিয়ে, হ্যাঁ কাফ দিয়ে আর কি এটা শেষ করবেন। তারপরে এটা দিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে এখানে কান দিবেন, তারপরে কি এই যে বৃদ্ধ আঙ্গুল দিয়ে ঘুরে দিবেন। এটা হলো মাসের রাসের সুন্নত। এখানে কিন্তু এইভাবে বর্ণনা করা হয়েছে এটা, যাই হোক। এরপরে বাবের মধ্যে কতবার মাসে করা হবে এই ব্যাপারটা আসছে, যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জা ফাগাসালা ওয়াজহাহু সালাতান ওয়া ইয়াদাইহি মাররাতাইনি ওয়া গাসালা রিজলাইহি মাররাতাইনি ওয়া মাসাহা বিরাসিহি মাররাতাইনি। এখানে মাসে রাস করছেন কয়বার? 2 বার, 2 বারের কথা বলা হয়েছে। আচ্ছা, আমরা বিস্তারিত আলোচনা এখন একটু করতে হবে সংক্ষিপ্তভাবে। মাসের রাস এর ক্ষেত্রে এখানে আমাদের কয়েকটা আলোচনা আছে। 1 নম্বর হলো কতটুকু মাসাহা করা ফরজ। মাসের রাসটা পুরো মাথা মাসাহ করা ফরজ নাকি অল্প পরিমাণ মাসাহ করলে হবে, এই বিষয়টা জানা। 2 নম্বর, মাসাটা কোথা থেকে শুরু হবে, সামনের দিক থেকে শুরু হবে নাকি পিছনের দিক থেকে শুরু হবে নাকি মাঝখান থেকে শুরু হবে। 3 নম্বর, মাসহুর রাস কয়বার সুন্নত, অন্যান্য অঙ্গের মতো 3 বার মাসা করতে হবে নাকি একবার মাসা করলে হয়ে যাবে, এই বিষয়টা। আর কি হলো মাসহুর রাসের জন্য মায়া জাদিদ শর্ত কিনা, অর্থাৎ মাসের রাসের আগে তো আমরা কোন পর্যন্ত হাত ধুই নাকি, তারপরে এই হাতের যে পানিতে থাকবে এই পানি দিয়েই কি মাসা করা যাবে নাকি নতুন পানি নেওয়া জরুরি শর্ত, এই ব্যাপারে আলোচনা, মোটামুটি এই 4টা বিষয়ে আলোচনা আমাদের করতে হবে। 1 নম্বর আলোচনা হলো মাসের রাসটা ফরজ নাকি কি পরিমাণ ফরজ, কতটুকু করা ফরজ। ইমাম শাফির মতে যতটুকু মাসা করলে এটাকে মাসা বলা যাবে ততটুকু মাসা করাই যথেষ্ট। এখন চাই 2 চুল বা 3 চুল পরিমাণ হোক, ঠিক আছে, এতটুকু করলেই কি হয়ে যাবে, কারণ আয়াতের মধ্যে কি এটা মুতলাকভাবে বলা হয়েছে, আমসাহু বিরুউসিকুম, যে মাথা মাসায় করো। তো মাথা মাসায় করার কথা বলছেন, যেহেতু মুতলাক, যতটুকু বললে মানে যে পরিমাণ করলে হয়ে যাবে, আদায় হয়ে যাবে, কাজটা আদায় হয়ে যাবে, সেই পরিমাণ করলেই কি চলবে। এই জন্য বলছে যে এখন 2-3 চুল পরিমাণ করলেও কি আদায় হয়ে যাবে। আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি বলছেন যে পুরো মাথা মাসা করতে হবে, পুরো মাথাটাই কি মাসা করতে হবে, কারণ এই তায়াম্মুমের ক্ষেত্রে মুখ ধৌত করার কথা আসছে। তো এখানের মধ্যে সেখানেও বা ব্যবহার হয়েছে, আর সেখানে পুরো মুখই মাসা করতে হয়, তায়াম্মুমের ক্ষেত্রে কি পুরো মুখই মাসা। ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম,
তো ফামসাহু বিউজুহিকুম বলছেন, এখানের মধ্যে পুরো মাথা কি মুখ মাসা করতে হয়, এখানেও কি বলছেন যে আমসাহু বিরুউসিকুম, ঠিক আছে। এখানের মধ্যে না, হ্যাঁ আমসাহু বিরুউসিকুম, এখানের মধ্যে সেমভাবে আসছে। তো তায়াম্মুমে যেরকম পুরো মুখ মাসা করতে হয়, এখানেও কি পুরো মাথা কি মাসা করতে হবে। আর আহনাব বলছেন যে না, 4 আঙ্গুল পরিমাণ মাথা মাসা করাটা কি ফরজ, 4 আঙ্গুল পরিমাণ মাথা মাসা করাটা কি ফরজ। আহনাফের কথা হলো হাদিসের মধ্যে এটা কোরআনের আয়াতের মধ্যে এটা ইজমালিভাবে আসছে, আর এটা হাদিসের মধ্যে তাফসিলিভাবে আসছে। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা মিকদারিন নাসিয়া, কপালের যে এই যে অংশটা আছে খালি জায়গা, ওই অংশ পরিমাণ কি করছেন, মাসা করছেন, হাদিসের মধ্যে আসছে। আর দেখা গেছে এটা 4 আঙ্গুল পরিমাণ, এটা কি 4 আঙ্গুল পরিমাণ। এই জন্য এই আহনাফের মাযহাব হলো কি 4 আঙ্গুল পরিমাণ মাথা মাসা করা কি ফরজ। আর ইমাম শাফি যে কথাটা বলছেন যে অল্প করলেই হয়ে যাবে, তো ওনার ক্ষেত্রে আমরা বলি যে আসলে হাদিসটা কি ইজমাল, এটা তাফসিল আছে হাদিসের মধ্যে কতটুকু করতে হবে। আর আপনি যে কথা বলছেন যে কি করলে এক আঙ্গুল 2 অথবা 3 চুল পরিমাণ মাসা করলে হয়ে যাবে, তখন আসলে এটা শরীয়তের মধ্যেও আসছে, তখন এটা মাথা মাসা হয় না, এটা চুল মাসা হয়। 2 চুল অথবা 3 চুল পরিমাণ করলে কি এটা চুল মাসা করা হয়। কোরআনের মধ্যে আসছে মাথা মাসা করার কথা, আপনি করতেছেন কি চুল মাসা করার কথা, এটা তো হলো না। আর ইমাম মালিক এটা কিয়াস করছে কিসের উপরে, তায়াম্মুমের উপরে। তায়াম্মুম আর মাথা মাসের বিষয়টা ভিন্ন, কারণ তায়াম্মুমের মধ্যে যে মুখ মাসা করতে হয়, এটা তো হলো কায়েম মুকাম, এটা হলো মুখ ধৌত করার কায়েম মুকাম। তো আসলের মধ্যে যে হুকুম ছিল ফরজের মধ্যে সেই হুকুম আসছে, আর মাথা মাসার ক্ষেত্রে এটাই তো আসল। সুতরাং এখানের মধ্যে কি এটা কেস করা যাবে না, এই কেসটা ঠিক হবে না। এ হলো মাথা মাসা ফরজ কি পরিমাণ মাথা মাসা করা ফরজ। 2 নম্বর আলোচনা যে কোথা থেকে মাথা মাসা শুরু করবে। জমহুর উলামায়ে কেরামের কথা হলো মাথা মাসা সামনে থেকে শুরু হবে, যেটা এখানের মধ্যেও ইমাম নাসাই এই হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন, বাদা বি মুকদ্দামি রাসিহি, হাদিসের মধ্যে আছে বাদা বি মুকদ্দামি রাসিহি, তিনি সামনে থেকে শুরু করছেন। ইমাম ওয়াকি ইবনুল জাররাহ উনি বলেন যে মাথা পিছন থেকে শুরু করতে হবে, মাথা মাসাটা কি পিছন থেকে শুরু হবে। তারপরে হাসান ইবনে সালিহ উনি বলেন মাথা মাঝখান থেকে শুরু করবে, একদম এখান থেকেও না এখান থেকেও না, উনি একদম কি মাঝখান থেকে মাথা মাসাটা শুরু করবে। জমহুরের দলিল তো হলো এই হাদিস এইভাবে বাদা বি মুকদ্দামি রাসিহি, মাথা সামনে থেকে শুরু করছেন। ওয়াকি ইবনুল জাররাহ ওনার দলিল হলো আন রুবাইয়া বিনতি মুআওয়াজ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহা রাসাহু মাররাতাইনি বাদা বি মুআখারি রাসিহি সুম্মা বি মুকদ্দামিহি। আবু দাউদের মধ্যে হাদিসটা আসছে যে উনি মাথা মাসা করছেন 2 বার, বাদা বি মুআখারি রাসিহি, মাথার পেছন দিক থেকে কি করছেন শুরু করছেন। তারপরে হাসান ইবনে সালিহ ওনার দলিল, এটাও রুবাইয়া বিনতে মুআওয়াজের হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহা রাসা কুল্লাহু মিন করনি শারি ইয়ানি ওয়াসাতার রাসি, মাথার মাঝখান থেকে কি মাসা শুরু করছেন। এই 2 হাদিসের জবাব হলো, দেখেন রুবাইয়া বিনতে মুআওয়াজের হাদিস 2 জনে আছেন, একজনে বলছে কি পিছন থেকে শুরু করছে, একজনে বলছে কি মাঝখান থেকে শুরু করছে। তো ওনার হাদিসের মধ্যে তাআরুজ চলে আসলো, কারণ তাআরুজ যেহেতু আসছে তখন এটা দিয়ে দলিল দেওয়া যাবে না। দ্বিতীয়ত ওনার এই হাদিসটা বায়ানুল জাওয়াজের উপরে মাহমুল, আসলে এটা জায়েজ আছে, এই জিনিসটা বোঝানোর জন্য মূলত নবীজি একবার পিছন থেকে মাসা করছেন, একবার কি নবীজির অনেক এমন কাজ আছে যেগুলো বায়ানুল জাওয়াজের জন্য করছেন, কিন্তু নবীজির আদত ছিল না। সুতরাং
এটা সুন্নত হবে না, সুন্নত হবে কি মাথার সামনে থেকে কি, এটাই হলো কি সুন্নত।